হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন আবারও চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি সিম্পল একটি ফুলকারি ডিজাইন দেখাবো। এটা আপনারা সবাই করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি এই ছোট ফুলটাই করে দেখাবো। যারা বেশি ড্রয়িং করতে পারেন না, কাজ করতে পারে না, তাদের জন্য এই ডিজাইনটা অনেক হেল্পফুল হবে। খুবই ছোট একটা ডিজাইন, আঁকাটাও সহজ, সেলাইটাও সহজ। আজকে আমি আঁকা এবং সেলাইটা দুইটা একসাথেই দেখাবো। এই ডিজাইনটাই আপনারা পরপর বসিয়ে জামা একটু ছড়িয়ে ছিটে দিলে হয়ে যাবে। আপনারা এরকম যদি ডিজাইন আঁকেন, এটা আপনারা নিচে রেখেই আপনারা আঁকতে পারবেন। সেক্ষেত্রে অন্য কোনো পদ্ধতি আপনাদের প্রয়োজন হবে না। যদি এরকম ডিপ করে আঁকেন, হালকা কাপড়ের জন্য এটা পারফেক্ট একটা প্রসেস। এটা কিভাবে আঁকবেন সেটা আমি একটু দেখাচ্ছি। এই ডিপ কালার করার জন্য আমাদের সাইন পেন দরকার হবে। প্রথমে আপনারা মেইন ডিজাইনটা পেন্সিল দিয়ে আঁকবেন, সাইন পেন দিয়ে আঁকতে যাবেন না। ভুল হলে এটা আপনারা কারেকশন করতে পারবেন না। প্রথমে পেন্সিল দিয়ে আঁকার পরে তারপর উপর দিয়ে আউটলাইন করে আপনারা সাইন পেন দিয়ে করে নেবেন। এখানে আমি করে নিচ্ছি। সাইন পেন দিয়ে করলে ডিজাইনটা ডিপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা হালকা কাপড়ের নিচে রেখে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন। ডিপ কাপড়ের ক্ষেত্রে এটা হবে না, সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো উপায় দেখতে হবে। এই যে দেখেন, বোঝা যাচ্ছে ডিজাইনটা। ক্যামেরায় এতটা পরিষ্কার না হলেও এটা বাস্তবে অনেকটাই দেখা যায়। এই সাইন পেনগুলো আপনার স্টেশনারি দোকানে 5 টাকা করে পেয়ে যাবেন। এখানে আমি 2 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। আপনারা এরকম মার্ক করে নেবেন। চাইলে এর চেয়ে বড় করতে পারেন, ছোটও করতে পারেন। এই ডিজাইনটা আপনাদের ইচ্ছা মতন করতে পারবেন। HB2 পেন্সিল ব্যবহার করেছি। আপনারা যদি সরাসরি কামিজে আঁকতে যান অবশ্যই ডিপ কালার পেন্সিল 4B বা 6B এরকম করে ব্যবহার করবেন। এখানে আমি শিউলি ফুলের মতন একটা ডিজাইন আঁকতেছি। খুবই ছোট একটা ডিজাইন, কিন্তু দেখতে অনেক সুন্দর। যে 5টা পাপড়ি দিয়ে একটা ফুল এঁকে নিলাম। এখন আমরা পাতাটা দিব। পাতাটা আমরা একটু বাঁকা করে দিব। সবসময় আমরা দেখি সোজা করেই দেই, সেটা দেখতে সবসময় ভালো লাগে না, তাই আমি এটা একটু বাঁকা করে দিয়েছি। ডিজাইনটা এরকম বাঁকা বাঁকাই হবে। পুরো ড্রেসে আপনারা এরকম করে নিতে পারবেন। চাইলে আপনারা অন্যও এরকম করে কাজ দিয়ে করে নিতে পারবেন। কাজটা করার জন্য আমি এখানে গোলাপি কালার সুতা ব্যবহার করেছি, কমলা কালার সুতা ব্যবহার করেছি এবং ফিরোজা বা আকাশি কালার সুতাটা ব্যবহার করেছি। এখানে আমি মাল্টি কালার করে করেছি। আপনারা চাইলে অন্যরকম ভাবেও করতে পারেন। চাইলে এই যে DMC সুতা দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 তার নেবেন। পাতার জন্য আমি সবুজ কালার ব্যবহার করেছি। আর পুঁতি নিয়েছি আমি পার্ল বড় সাইজের। যেহেতু এখন লকডাউন, কোনো দোকানপাট খোলা নেই, আমার কাছে পুঁতি এই কটাই ছিল, তাই আমি এই কটা দিয়ে করে নিয়েছি। আপনাদের কাছে এখন যা আছে সেটা দিয়ে আপনারা একটা ড্রেস তৈরি করে নিতে পারেন। বাইরে না যাওয়াটাই বেটার। মিডিয়াম সাইজের একটা পুঁতি নেব। এখানে আমি 7 নাম্বার সাইজের সুইটা ব্যবহার করেছি। আপনারা মিডিয়াম সাইজের একটা সুই ব্যবহার করলেই হবে। 2 তার সুতা নিয়ে নিয়েছি। এখন আমি যে সেলাইটা দেখাবো সেটাকে শাটিন স্টিচ বলে। এটা খুবই সহজ, সবাই পারবে। খালি উপর নিচে করে দিলেই হবে। সুতার ক্ষেত্রে আপনারা এখানে
কালার সুতা দিয়েও করতে পারেন, চাইলে অনেক কালার মিক্স করেও করতে পারেন। আর আমার এখানে কাপড়টা নিয়েছি আমি অরবিট ভয়েল, আপনারা যে কোনো ভয়েল নিতে পারেন। ভয়েলের মধ্যে চাইনিজ ভয়েল, সুজ ভয়েল, মদিনা ভয়েল, বেক্সি ভয়েল এগুলো আছে। হাতের কাজের জন্য ভয়েল কাপড় নেবেন, পপলিন নেবেন না, কাজ করতে অনেকটা কষ্ট হবে এবং কাজের ফিনিশিংটাও সুন্দর আসবে না। এই যে একইভাবে করে আমি একটা পাপড়ি করে নিলাম। আপনারা অরবিট ভয়েল কাপড়ের গজ 60 থেকে 65 টাকা করে পেয়ে যাবেন, আমার কাছে 60 টাকা নিয়েছে। এখন এলাকা ভেদে দাম কম বেশিও হতে পারে। আপনারা সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি পরবর্তীতে ব্লকের কাজ, তারপরে হ্যান্ড প্রিন্ট, আরও অনেক ধরনের কাজ নিয়ে আসব, যেগুলো আপনারা সবাই করতে পারবেন। হাতের কাজের যত ধরনের কাজ আছে আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। সে পর্যন্ত আমার সাথে থাকতে হবে, এবং সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে হবে। যারা আঁকতে পারেন না তাদের উদ্দেশ্যে কিছু বলছি। আপনারা ছোট ছোট ডিজাইন যখন যেটা মাথায় আসে বা যখন যারটা দেখে মনে হয় এটা করা যাবে, আপনারা একটা আলাদা ড্রয়িং খাতায় এঁকে রাখবেন। এতে করে আপনাদের সুবিধা হবে, যখন আপনারা কোনো কাজ করতে যাবেন তখন দেখবেন যে ডিজাইন কিন্তু হঠাৎ করে মাথায় আসে না, সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে দেখে আঁকতে পারেন। এটা একটা সহজ পদ্ধতি। এই পদ্ধতিটা আমি নিজেও অবলম্বন করি, যখন যেটা মাথায় আসে আমি এঁকে রাখি। যারা কাজ পারেন না এরকম ছোট ছোট কাজ দিয়ে প্রথমে শুরু করতে পারেন, আস্তে আস্তে যখন হাতে কাজটা উঠে যাবে তখন আপনারা বড় কাজে যাইতে পারেন। এছাড়াও রেডিমেড নকশা কিনতে পাওয়া যায় গাউসিয়া নিউ মার্কেটে, আপনারা চাইলে কিনতে পারেন। সেগুলো দিয়েও খুব সহজভাবে করা যায়। সেক্ষেত্রে কিছু প্রসেস আছে, সেই সম্পর্কিত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর এবং সহজভাবে হাতের কাজের ড্রেস এবং হাতের কাজ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলটি ভিজিট করবেন। ভালো লাগলে আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাধ্যমে শেয়ার করবেন। এছাড়াও যদি আপনাদের সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখানে আমি পুঁতিটা লাগাই নিচ্ছি, একই কালার সুতা দিয়ে লাগাবো। আপনারা চাইলে এখানে আরো ছোট কোনো পুঁতি ব্যবহার করতে পারেন, বা এর মাঝখানে আপনার সুতা দিয়ে ভরাট করেও দিতে পারেন। আমার মনে হয় পুঁতিটা লাগালে সুন্দর লাগবে, তার জন্য আমি এই পুঁতিটাই দিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা দিবেন। হয়ে গেল আমার। পাতা করার ক্ষেত্রেও আমি সবুজ সুতা 2 তার করে নিয়েছি। এখানে আমি খেজুর ভরাট দিয়ে করে নিব। এছাড়াও চাইলে আপনারা আমার প্লেলিস্টগুলো ভিজিট করতে পারেন, সেখানে আপনারা হাতের কাজগুলো খুব সহজভাবে পেয়ে যাবেন। আপনারা যদি কামিজটি সেলাই করে করতে চান সেক্ষেত্রে আপনারা 2 পাশ থেকে 1 ইঞ্চি করে বাড়তি রেখে কাজটা করবেন। এই যে একটা পাতা আমি করে নিলাম, খুবই সহজ সেলাই, আপনারা যে কেউ করতে পারবেন। আপনাদের যদি এই ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা কিরকম চাচ্ছেন বা কিসের উপর চাচ্ছেন আমাকে জানাতে পারেন। আমি সেই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। এছাড়াও যদি আপনারা আমার কাছ থেকে হ্যান্ড প্রিন্টের কাজ শিখতে চান বা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার।
যেহেতু এখন লকডাউন, সবকিছু হাতের কাছে পাচ্ছি না, যে কারণে দিতে পারছি না। আমি খুব শীঘ্রই এর রিলেটেড একটি ভিডিও নিয়ে আসব। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সকলের কাছে ভালো লাগে। ভালো লাগলে একটি লাইক দিবেন। এই যে পাতাটা একইভাবে আমি 3টা কমপ্লিট করে নিলাম। আপনারা পুরো কামিজ বা ওড়নায় একইভাবে করবেন। চাইলে আরো হালকা কাজ করেও দিতে পারেন। আপনারা একটা ডিজাইন মডিফাই করে অনেকভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে চাইলে আপনারা অন্য ধরনের পাতা ব্যবহার করতে পারেন। পুরো ডিজাইনটা আমি একটু ভালো করে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। আপনারা সবাই অবশ্যই বাসায় একবার করে ট্রাই করবেন। আশা করি আপনারা সবাই পারবেন। পুরো লুকটা এই যে এরকম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।